জঙ্গিপুর এসডিওর ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। আদালত অবমাননার রুল জারি এসডিওর বিরুদ্ধে 27 ফেব্রুয়ারি সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি রাজা বাসু চৌধুরীর। আর ঠিক কি নির্দেশ, বিস্তারিত জানবো অর্ণব। দেখো, জঙ্গিপুর পুরসভার ক্ষেত্রে একাধিক নানা রকম অসঙ্গতি প্রশ্ন ওঠা, সেখানকার কাউন্সিলরদের কাছ থেকে বসিয়ে দিয়ে কার্যত সেখানে প্রশাসক বসায় সরকার, এই ক্ষেত্রে জেলা শাসক। কিন্তু সেই ঘটনা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয় গত 21শে জানুয়ারি। সব দিক বিবেচনা করে সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রাজা বাসু চৌধুরী তিনি জানান যে পুরবোর্ড কাজ করছিল জঙ্গিপুর পুরসভায়, সেই পুরবোর্ড স্বীকৃত, তার সেখানে কোনো আইনি সমস্যা নেই এবং যে কাউন্সিলররা ইতিমধ্যেই সরে গিয়েছিলেন, প্রশাসক এসেছিল, সেই কাউন্সিলরদের ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট, তারাই পুরবোর্ড পরিচালনা করবে। কিন্তু 21শে জানুয়ারির পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সেখানে কাউন্সিলরদের তাদের ক্ষমতা অনুযায়ী কাজ করতে দেওয়া হচ্ছে না, পুরবোর্ডকে কাজ করতে দিচ্ছে না, খোদ এসডিও প্রশাসক হিসেবে। এবং এই অভিযোগে আদালত অবমাননার মামলা হয়। সেই মামলাতেই সরাসরি এবার ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বাসু চৌধুরী এসডিও প্রশাসক কলকাতা হাইকোর্টের নির্দেশ এভাবে অবজ্ঞা করার কারণ হিসেবে তিনি সরাসরি এজলাসে ডেকে পাঠিয়েছেন, সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন 27 ফেব্রুয়ারি এবং তার কাছ থেকেই কৈফিয়ত নেবেন। হাইকোর্টের নির্দেশে কাউন্সিলরদের ক্ষমতা ফিরিয়ে পুরবোর্ডকে কাজ করতে বলার পরও কিভাবে এসডিও কোন ক্ষমতা বলে হাইকোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে তিনি নিজের মতন করে ওই জঙ্গিপুর প্রশাসক হিসেবে কাজ করছেন। এই অবস্থায় তার কাছ থেকেই কৈফিয়ত চান এবং তার বিরুদ্ধে কেন কন্টেম্প রুল ইস্যু শোকজ বা এই ধরনের কাজগুলি হবে না সেগুলি জানতে চায় আদালত। এবং এই মামলা পরবর্তী শুনানি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। বেশ, 21শে জানুয়ারি 2026 জাস্টিস রাজা বাসু চৌধুরী যে অর্ডার দিয়েছিলেন যে প্রশাসক যে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটা ভুল এবং যে বোর্ড অফ কাউন্সিলর তাদেরকেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এই অর্ডারের পরেও প্রশাসক যিনি এসডিও উনি ক্ষমতা হস্তান্তর করেন কোর্টের অর্ডারকে অমান্য করে। সেই নিরিখে আমরা একটি কন্টেম্পট ফাইল করি। বিচারপতি সেই এসডিওর বিরুদ্ধে কন্টেম্পট রুল জারি করেছে এবং ওনাকে আগামী 27শে ফেব্রুয়ারি পার্সোনালি কোর্টে হাজির থাকতে হবে। কোর্টকে স্যাটিসফাই করতে হবে যে কেন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না বা ওনাকে কেন জেলে পাঠানো হবে না ইচ্ছাকৃত হাইকোর্টের অর্ডারকে অমান্য করার জন্য।